তুমি ঘুম থেকে উঠে দেখলা তুমি অন্য একটা জায়গায়, যেখানে সব কিছু অপরিচিত। এখানে আর তুমি মানুষ হিসাবে রিইনকার্নেশন হলে একটা কথা হতো, তুমি তো মানুষ হিসাবে রিইনকার্নেট না হয়ে তুমি একটি ড্রাগন হিসেবে তুমি রিইনকার্নেশন হইতো। হ্যাঁ, অত খুশি হইও না, কারণ এমন ড্রাগনের বাচ্চা আর কি। মনে করেন তুমি এখনও ডিম থেকেই ফুটে নাই, ডিমের ভিতরেই তুমি আছো, তখন তোমার কী অবস্থা হবে? ওই দুনিয়াতে অনেক ধরনের ড্রাগন আছে এবং অনেক ধরনের জীবজন্তু আছে যেগুলা তোমাকে দেখে খেয়ে ফেলবে, এবং তোমাকে আর মারতে মারতে মনে করো না আরও চলে আসবে মানুষরা। তুমি জানো মানুষরা কতটা লোভী। তুমি এখানে কিভাবে সার্ভাইভ করবে ওই মানুষগুলোর থেকে, ওই জীবজন্তুগুলোর থেকে, এবং তোমার কাছে কিছুই নেই, একটা দুর্বল বডি ছাড়া, মানে ডাইনোসরের বডি ছাড়া। তোমার হেল্প করার জন্য একটা সিস্টেম আছে, যে তোমাকে মানে যত আপ হবে না লেভেল, কয়েন না থাকলে তোমাকে কোনো হেল্পই করবে না, কিন্তু তোমাকে একটু গাইড করে দেবে। চলো আমরা এই এনিমিটা, ওই ড্রাগনটি কীভাবে সার্ভাইভ করে তার পুরো এনিমি সিরিজটা দেখা যাক। তো বেশি দেরি না করে ভিডিওটি শুরু করা যাক। কাহিনী শুরুতে আমরা দেখতে পাই আমাদের মেন ক্যারেক্টার, সে দেখছে চারপাশে অন্ধকার। কিরে, আমি কোন জায়গায় এলাম? সব দিকে তো অন্ধকার, আমি কি মরে গেছি নাকি? ড্রাগনটি বলে, কিরে আমার রুম কই গেল, আমি কোথায় আটকে গেলাম লাগে। পরে দেখে সে লাড়াচাড়ার কারণে ওই ডিম থেকে সে ফুটে বেরিয়ে গেল। পরে দেখে সে অবাক হয়ে যায়, কারণ সে তার সামনে একটি সিস্টেমের নোটিফিকেশান আসে। ওই ফাটলের ফাঁক দিয়ে সে ওই সিস্টেমকে দেখে, তো সে পরে অবাক হয়ে যায়, কারণ সে একটা ড্রাগন এগ। সে তো মানে অবস্থা খারাপ, তার এইচপি মাত্র 5, তার এমপি মাত্র 1, সে তো পুরোই মাথা নষ্ট, তার লেভেল মাত্র 1। সে কী করবে? সে মাথা নষ্ট হয়ে যেতেছে, তার মাথায় কাজ করতে আসে না। কী হইলো, আমি তো রুমে আসছিলাম, কই চলে আসলাম আরে। তার লেভেল 1 হওয়ার কারণে সে সিস্টেমের আওয়াজ শুনতে পারে, না হলে শুনতে পারল না। এসব অদ্ভুত কথা শুনে মেন ক্যারেক্টারের মাথা নষ্ট হয়ে যায়। সে বলে, কি আমি কি কোনো গেমের মধ্যে চলে আসলাম? তখন ডিভাই আওয়াজটি বলে, যে সিস্টেমের আওয়াজটি আর কি বলে, যে সরি তোমার লেভেল কম, এবং যার কারণে আমি তোমাকে সম্পূর্ণ কথা বুঝে দিতে পারবো না, সরি। যে সিস্টেমের কাছে বলে, আমি কোথায় ছিলাম, আমি কীভাবে আসলাম, আমি কিছু বলো। সিস্টেম কিন্তু এরও বলে, এবং সে লড়ার চেষ্টা করে, কিন্তু সে লড়তে পারছে না। কিন্তু বেশি লড়াচড়ার কারণে সে নিচে পড়ে যায়, এবং নিচে পড়ার কারণে সে আরও একটু ব্যথা পায়, এবং তার সঙ্গে সঙ্গে একটি স্কিল অ্যাক্টিভেট হয়ে যায়। সে রোলিং করতে করতে এবং নিচের দিকে যায়, এবং নিচের দিকে সে একটি নদী দেখতে পায়। নদীতে তার পুরো শরীর দেখা যাচ্ছে, যে একটি ডিমের ভিতরে, এবং একটি চোখ দিয়ে সে ভালোভাবে দেখছে। কী রে, আমি তো সত্যি একটা ডিম। তখন সিস্টেম সাথে সাথে নোটিফিকেশন দিয়ে ওয়ার্নিং দিয়ে বলে, যে তুমি যদি বেশি লড়াচড়া করে তোমার ডিমের ছোলকা যদি পড়ে যায়, তাহলে তুমি সাথে সাথে মারা যাবে। এটা শুনে তো ড্রাগনটির মানে মেন ক্যারেক্টার অনেক ভয় পেয়ে যায়। তার লেভেল কম হওয়ার কারণে সে এখন বর্তমানে রোলিং করে চলতে পারবে, কিন্তু যখন লেভেল বাড়বে তখনই সে তা হাঁটতে পারবে, এবং পুরো শরীর নিয়ে সে ফাইটও করতে পারবে। সিস্টেমটি জানিয়ে দেয় যে তুমি যদি কোনো হান্টারের হাতে পড়ো, তারা কিন্তু মনে করো না ড্রাগনকে দেখলে সাথে সাথে মেরে ফেলে, তোমাকে দেখলে ডাইরেক্ট মেরে ফেলবে, তাই তোমাকে সাবধান। সে একটু রোলিং হয়ে নিচের দিকে যাওয়ার কারণে তার লেভেল 2 হয়ে যায়, রোলিং স্কিনের আর কি। সে বলে, রোলিং করে কী লাভ? এটা ভাবছে, সে দেখছে রোলিং করে সে এক জায়গাতে আরেক জায়গায় যেতে পারছে খুব সহজে। সে রোলিং করে সামনের দিকে যে উপর থেকে নিচে পড়ে যায়, এবং সাথে সাথে সে অনেক ড্যামেজ হয়ে যায়, যার কারণে তার লাইফ অনেক কেটে যায়। সে দেখে তার লাইফ মাত্র 5 ছিল, কিন্তু এখন পড়ার কারণে 3 হয়ে গেছে। যদি 3ও নষ্ট হয়ে যায়, মানে শেষ হয়ে যায়, তাহলে সে মারা যাবে। সে অনেকক্ষণ রেস্ট করে, যার কারণে তার লাইফ আবার 5 হয়ে যায়, এবং সে দেখে সে তখন রাত ছিল আর কি। রাত হওয়ার কারণে সে একটু এক্সপ্লোরেশন করার জন্য সামনের দিকে এগোতে থাকে। সে ভাবছে, আমি একদিন তো আমি ফুটলে তো আমি একটা ড্রাগন হব, ভয়ঙ্কর ড্রাগন। কিন্তু মেন কথা হলো, আমি ওখানে পৌঁছবো কীভাবে? এই দুনিয়াটা তো মনে হয় একটা আরপিজি গেমের মতো। সে ভাবছে এখানে তো কিছু পয়েন্ট লাগে লেভেল আপ করতে, কিন্তু পয়েন্ট তো পেতে হলে মনে হয় ফাইট করতে হবে। অন্য জীবজন্তুর সাথে ফাইট করলে হয়তো লেভেল বাড়বে, আমি বলে হতে পারবো। জন্তুর কথা ভাবছে, তখনই তার কপালটা এতটাই খারাপ যে তার সামনে একটি জন্তু চলে আসে, এটার নাম ইনসেক্ট মনে হয়। সে ওই গিয়ার লেভেল থেকে আর কি ইনসেক্টটা লেভেল দেয়, লেভেল 8 না কত, এবং তাকে দেখে ফেলে ইনসেক্টটি, এবং দেখার কারণে তার উপর হামলা করে দেয়। এটা দেখে তো মেন ক্যারেক্টার অনেক ভয়ে পালাতে থাকে। অনেকক্ষণ যাওয়ার পরে সে হাঁপিয়ে যায়, এবং পিছে লক্ষ্য করে সে ইনসেক্টটি তার পিছে পিছে এখনই আসছে। সে বলছে, তুমি আমার পিছন কেন আসছো রে ভাই?
তখনই তার মাথায় একটা আইডিয়া আসে, সে তার ডিম দিয়ে ওই ইনসেক্টের উপর একটা হামলা করে। কিন্তু দুঃখের বিষয় ইনসেক্টের এইচপি অনেক বেশি, যার কারণে সে ইনসেক্টই বেঁচে যাবে, সে মারা যাবে। তখন তার মাথায় আরেকটা বুদ্ধি, সে নিচের দিকে যাবে। তখন দেখি সে নিচের দিকে যেতে থাকে। নিচের দিকে গিয়ে সে পাহাড়ের শেষ সীমানার কাছে সে দাঁড়ায় এবং একটা ট্র্যাপ আর কি, ট্র্যাপ বিছাইছে। ওই ইনসেক্টটি যখন আসে সে একটা তাকে বাড়ি মেরে নিচে ফেলিয়ে দেয় এবং সে ওই ইনসেক্টটি নিচে পড়ে মারা যায়, যার কারণে মেন ক্যারেক্টার ভাবতে সে জিতে গেছে। কিন্তু দুঃখের বিষয় তার কপালটাতেও খারাপ যায়, ইনসেক্টটি আবার জেগে ওঠে এবং এটি আরও অ্যাগ্রেসিভ মুড হয়ে তাকে তার উপর হামলা করতে শুরু করে দেয় এবং সে ভাবছে এবার ফাইট করবে। সে ফাইট করে, কীভাবে ফাইট করছে, ডিম দিয়ে বাড়ি বুড়ি মেরে তাকে মানে মেরে ফেলে, যার কারণে তার লেভেল আপ হয়ে যায় এবং বর্তমানে ডাইরেক্ট লেভেল 1 থেকে সে লেভেল 5-এ চলে আসে। এটা দেখে সে অনেক খুশি হয়ে যায়। তারপরে সে 2টা স্কিল দেখতে পায়, এগুলোরও মনে করো রূপ পরিবর্তন করে, যে এভলিউশন বলে। 2টা এভলিউশন আছে, প্রথমটার নাম হলো বেবি ড্রাগন এবং দ্বিতীয়টার নাম হলো লিটল ড্রাগন। সে যদি লিটল ড্রাগন চুজ করে তাহলে তার সাইজ ছোট হবে কিন্তু পাওয়ার তো একটু আছে, কিন্তু তার ফুল সাইজ হলো একটা বাল্যকের মতো আর কি। এবং হান্টারও দেখে ভয় পায়, সহজে ফাইট করতে চায় না। এবং তার সাথে সে ফায়ারও অ্যাটাক করতে পারবে, মানে মুখ দিয়ে আগুন বের করতে পারবে। এটা দেখে তো মেন ক্যারেক্টার খুশি হয়ে যায়। এবং 2 নম্বর স্কিল যেটা বেবি ড্রাগন, ওইটার ব্যাপারে জানে এবং সে জানে অবাক হয়ে যায় যে ওই ড্রাগনের স্পিসিজের মানে গোস্ত সস দেখে তো অনেক মজা। এবং সে ফাইটও করতে পারে না ঠিকমতো, তার হাতগুলো ছোট এবং নখগুলো ছোট, যার কারণে ফাইটে অনেক বিপদে পড়ে যায় খুব সহজে ড্রাগনগুলো। এবং সে এরকম অবস্থা দেখে সে ভাবছে না, এটা নেওয়া যাবে না, আমি হচ্ছে বরং লিটল ড্রাগনে নেই, এটাই ভালো হবে। এবং যেভাবে সেই সিস্টেমের কাছে এই অপশনের কথা বলে, তখনই তার ডিমের উপর 2টা হাত আসে। আমরা জানি না এটা কিসের হাত। তখন এই হাত থেকে একটি ভয়েস শুনতে পাই যে ডিমকে বলে, তুমি এভাবে এগিয়ে যাও, হ্যাঁ তুমি আমি আশা করি তুমি টপে যাবা, আমাকে কখনো নিরাশ করবে না। এটা বলে সে ওখান থেকে চলে যায়। সে কে এসেছিল তার কথা ভাবছে, তখন এই নোটিফিকেশন আসছে ওই সিস্টেম থেকে। সিস্টেমে বলে তোমার সিস্টেমের লেভেল আপ 2 হয়ে গেছে, তুমি আরও ভালোভাবে তুমি সব জিনিসপত্রের ব্যাপারে তুমি ভালোভাবে ইনফরমেশন নিতে পারবা। এবার সিস্টেম তাকে পুরো বুঝিয়ে দেয়। যখন সে বেবি ড্রাগন হবে তখন তার ইভলিউশন যে কোনো পিসি সে ইভল হইতে পারবে। যখন থেকে লিটল ড্রাগন হবে সে ইভল করতে পারবে না, কিন্তু পাওয়ার পারবে। তখন সে শেষমেশ ভাবছে, ভেবে সিদ্ধান্ত নেয় যে সে লিটল ড্রাগন না হয়ে বেবি ড্রাগন হবে, যার কারণে সে বিভিন্ন ধরনের ড্রাগন হয়, ইভল হয়ে ছেলে ড্রাগন ইভল হবে এবং সে টপে যাবে। তখন সাথে সাথে ফাইনালি আমরা আমার মেন ক্যারেক্টারের ড্রাগন রূপটি দেখতে পাই, একটু কিউট টাইপই। কিন্তু পর আমরা তার স্কিলগুলো এবং লেভেলগুলো দেখতে পাই। তার লেভেল 15 চলে এসেছে, তার এসপি 15 চলে এসেছে, এমপি 5, তার বর্তমান লেভেল 11 লাইফ আছে 8। এবং তারপরে দেখি সিস্টেমের নোটিফিকেশন পড়তেছে যে সে পড়া শেষ করে ওই স্পাম মানে মস্টারের দিকে তাকায় এবং বলে থ্যাংক ইউ জানায়, বলে তোমার কারণে আমি লেভেল হয়েছি, তোমাকে ধন্যবাদ, তোমার কারণে আমি একটু এগিয়ে যাবো সামনের দিকে। সেই সিস্টেম থেকে পড়ছিল না, পড়ার কারণে সে জানতে পারে যে স্পামের মানে যদি খায় সে লেভেল আপ হবে, মানে একটু স্ট্রং হবে, স্কিল হয়তো পেতে পারে। তখন সে অনেক দুঃখ অনেক ঘিন নিয়ে সে মানে গিয়াটি খেয়ে নেয় আর কি, মাস্টারটি খেয়ে নেয়। অনেক মজা, তোমরা খাবা নাকি? অবশ্যই কমেন্ট করে জানাও, খাইলে তোমার জন্য পার্সেল পাঠিয়ে দেবো। সে খাওয়া দাওয়া করে ঘুমিয়ে যায় এবং তারপরের দিন সকালে সে তার হাত পা দেখে সে অবাক হয়ে যায় এবং সে বলে, আমি তো ভেবেছি আমি মানুষ হয়ে যাবো, আমি মনে করছি এটাগুলো স্বপ্ন, আমি আবার ড্রাগন, আমি কিভাবে সার্ভাইভ করবো। সে অনেক দুঃখ নিয়ে অনেক কিছু ভাবছে। নদীর কাছে যে নিজের চেহারা দেখে বলে, আমি এখনও ড্রাগনে আছি, আমি কিভাবে আসলাম, আমি রিনকার্নেশন হয়ে কোন দুনিয়াতে, আমি অন্য দুনিয়াতে চলে আসলাম। আমাদের মেন ক্যারেক্টার বলে, হ্যাঁ ঠিক আছে, পৃথিবীটা আরপিজি গেমের মতো, কিন্তু আমি তো এখানে লেভেল আপ করতে হবে, আমার তো ফাইট করতে হবে, পয়েন্ট কামাতে হবে। কিন্তু আমি আগে কী ছিলাম, কোথা থেকে আসি কিছুই তো মনে পড়ছে না, আমার মেমোরি সব লাগে চলে গেছে। একা সময় কাটাচ্ছে, তখনই তার সাথে দেখা করার জন্য কিছু মানে জীবজন্তু আসে তার সাথে একটু কথা বলার জন্য, যার কারণে সে ভাবছে এবার ফাইট করতে হবে। সে তখনই তাদের সাথে ফাইট করে। আমরা ফাইনালি কিছুক্ষণ পরে দেখতে পাই তার লেভেল 7 হয়ে যায় এবং সাথে সে তার ফায়ার ব্রিদিং স্কিলটা ইউজ করে, যে দেখে চারপাশে আগুন ছড়াচ্ছে। সে এভাবে অনেক জীবজন্তু মারে এবং যার কারণে তার লেভেল 15-তে চলে আসে। সে এটা দেখে অনেক খুশি হয়ে যায়। সে বলছে, আমি তো এইভাবে অনেক তাড়াতাড়ি পাওয়ারফুল হয়ে যাব, এটা তো অনেক ইজি। কিন্তু তখনই তার খিদা লেগে যায়, যেটা থেকে সে অনেক বোরিং ফিল করে। সে বলে, আমাকে কি আবার এগুলো খেতে হবে? সে তখন খেয়াল করে যে দূরে কিছু মাশরুম আছে, সেটা দেখে অনেক খুশি হয়ে যায়। সে অনেক খুশি মনে মাশরুমগুলো খায় এবং সে তার ফল আমরা দেখতে পাই যে ওই মাশরুমগুলো বিষাক্ত ছিল, যার কারণে তার একটি স্কিল চলে আসে, মানে বিষ মানে রেজিস্ট্যান্ট করা, মানে পয়জন রেজিস্ট্যান্ট করা একটি স্কিল চলে আসে।
এই জঙ্গলে ঘোরাঘুরি করার সময় তার সামনে একটি উল্ফ চলে আসে। উল্ফ লেভেল 6। সেটা দেখে উল্ফটির কাছে চলে যায়। সে ভাবছে আমি তো ইজিভাবে হারতে পারবে এই উল্ফটিকে। সে তখন ফায়ার ব্রিদিং স্কিল ইউজ করে এবং তার সাথে সাথে সে ফায়ার পিস্ট ইউজ করে, যার পরে সে ওই উল্ফটিকে মেরে ফেলে। তো গাইস, কেমন হচ্ছে আজকের এনিমিটা? তো যদি এর পরের পার্ট চাও তোমরা অবশ্যই কমেন্ট করে জানাও, ঠিক আছে? ভালো লাগলে লাইক কমেন্ট করে দিও, ঠিক আছে? তো আজকের মধ্যে এখানে শেষ করা যাক।